নমস্কার। তো আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো তার জন্যই আমি এই যে শাড়িটা পরেছি। তো এখন বাজে 2টো মতো হবে, তো ইচ্ছে করলো সাজার, তো তাই শাড়িটা পরে নিয়েছি। আর কিছু আমার গোল্ড কালেকশন পরেছি। তো আজ তো বললাম আমাদের 13 বছর আমরা কমপ্লিট করে ফেলেছি অনেক কিছু মধ্য দিয়ে। যাই হোক, আপনাদের সকলকে বলবো আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আগামী দিনগুলো আমরা ভালোভাবে কাটাতে পারি, ভালোভাবে থাকতে পারি, এটাই। আর আমার বিয়ে হয়েছিল 2012 সালে 8ই মার্চ, ওই দিন ছিল দোল পূর্ণিমা। তো আজ হলো 2025 8ই মার্চ, তবে আজ তো দোল পূর্ণিমা নয়। তবে যাই হোক, আজ এই দিনটাই আমার এই তারিখেই আমার বিয়ে হয়েছিল, তাই তেমন কিছু তো বড়দের সেলিব্রেট করতে পারছি না। তো যাই হোক, আমি একটা এই কয়েকদিন আগে গোল্ড কালেকশন নিয়ে এসেছি, মানে গোল্ডের জুয়েলারি নিয়ে এসেছি, সেটাই শেয়ার করব। আর যেহেতু ভিডিও করি তাই আমাকে মনে হলো একটুখানি সেজে নিয়ে ভিডিও করলে মনে হয় একটু ভালো লাগবে, তো তার জন্য এই শাড়িটা পরেছি। আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, আর সবাই পাশে থাকবেন। এখন কথাটা হচ্ছে, আমি গোল্ড জুয়েলারিটা এনেছি কিন্তু দেখাইনি, আজই দেখাবো। আর হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে অফিসে, ও যেমন যায় সকালবেলা তেমনই বেরিয়ে গেছে। আজ হলো শনিবার, মেয়ের স্কুল ছুটি, মেয়ে এখন ভিডিও করছে, তো বেশ ভালোই হয়েছে। আর মামা দাও, তো এই আজকে এটাই আমি দেখাবো কি নিয়েছি। তো আমি গেছিলাম সেনকো বললে, আর এখন তো সোনার দাম মানে আকাশ ছোঁয়া। আমি নিয়ে এসেছিলাম প্রায় 82,000, মানে এক ভরির দাম 82,000 টাকা। তো সেটা আজকেই দেখাবো কি নিয়েছি। তো ঘরে গিয়ে দেখালে ভালো হয়। আমি একটু বাইরে এসেছি, বাইরে এসে ওই রিলস করছিলাম, ফটো একটু তুলেছিলাম, পোস্ট করব, এই আর কি। যেহেতু ভিডিও করছি তাই একটু সেজে নিয়েছি। আর আমাদের এখানে না মেঘলা হয়েছে, এখন বাজে এই 2টো মতো হবে, মেঘলা হয়ে গেল হঠাৎ কেন কি জানি। যাই বৃষ্টি হবে হয়তো। আর গরম পড়ে গেছে এখানে। তো আমি তো থাকি কলকাতায়, গড়িয়া স্টেশনে। তো বাইরে আছি, তেমন কোনো সেলিব্রেশন তো কিছু করারও নেই, আর কোনোদিন করিও নি। যেহেতু এখন ভিডিও করি তাই এই কী নিয়েছি সেটাই শেয়ার করব। আর এটাই আমার ফার্স্ট টাইম অ্যানিভার্সারিতে এই গিফটটা মানে পাওয়া। হ্যাঁ, মানে এটা যে নিয়েছি, 13 বছরে এতগুলো দিন কেটে গেছে, মানে এতটা বছর গেছে, তো কখনো আমার হাজব্যান্ড কিছু দেয়নি, যেটা সত্যি কথা সেটাই বলবো। এবার আমি এটা নিয়েছি, তো এবার দেখাবো কি নিয়েছি। আমি মনে হয় ঘরে গিয়ে দেখালে ভালো হয়। আর সকালবেলা তো রান্নাবান্না তেমন কিছু করতেও পারিনি। হাজব্যান্ড বলছিল সকালবেলা চিকেন আনবে, আমি না আনতে হবে না, যেহেতু আজ শনিবার, তো সেই জন্য ডাল সবজি এগুলো দিয়েই সকালবেলা ভাত খাওয়া হয়েছে, ও খেয়ে গেছে। আর আজকে আর মেয়ের তো স্কুল নেই, মেয়ে তাই ঘরে আছে, আর কোথাও বেরোনোরও নেই। তো সেই জন্য এখন এই স্নান টান করে রেডি হয়ে এই ভিডিও বানাচ্ছি, শেয়ার করব। তো যাই হোক, বেশি কথা বলবো না, আগে এটা আমি দেখাবো কি নিয়েছি, আর কত টাকা পড়েছে, কত গ্রাম আছে, সবটাই শেয়ার করব। তো চলো বাড়িতে যাই, বাড়ির ভেতরে বসে দেখাই, চলো। তো চলে এসেছি বাড়িতে। তো আমি না এই যে শাড়িটা পরেছি লাল টুকটুকে, এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম প্রায় 3 বছরখানি আগে। তো কয়েকবার পরা হয়েছে, বেশ শাড়িটা বেশি প্রাইস নয়, কিন্তু দেখতে বেশ সুন্দর। তো এই কেমন লাগছে শাড়িটা, ওই লাল টুকটুকে। যাই হোক, শাড়িটা তখন শখ করে নিয়েছিলাম পুজোর সময়, দুর্গা পুজোর সময় নিয়েছিলাম। তো কয়েকবার পরা হয়েছে, তো আজ পরলাম, বেশ আমার তো ভালোই লাগছে। তো যাই হোক, আর এখন আমি কি নিয়েছি সেটাই দেখাবো, আর কত নিয়ে মানে কত আমার টাকা পড়েছে সেটাও বলবো, আর কি বলবো, আর কত গ্রাম সেটাও জানিয়ে দেবো। এখানে আমার হাতে আছে বিল, এই যে বিল রয়েছে, বিলটাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, হচ্ছে চলুন দেখাই। আমার দেখা সবাই এখন পরে এটা পারলেন, এই যে ঠিক আছে।
সবাই পরে, এগুলো আমার ছিল না, তাই ভাবলাম এটাই নিয়ে আসি। গেছিলাম অন্য কিছু নেওয়ার, আমার দিকেই দেখালো ভালো করে। তো গেছিলাম অন্য কিছু নেওয়ার, কিন্তু আমার এটাই পছন্দ হলো খুব। এটা আর মানে কি বলবো, ওয়েটটা আছে 7.5 গ্রাম। মানে যেহেতু সেনকো বললে তো ওখানে কিছু হালকা পাতলা পাওয়া যায় না, আমি যা গিয়ে দেখলাম। তো এই মানে লকেট আর এদিকে রয়েছে, এটা রয়েছে 7.5 গ্রাম। হ্যাঁ, এই যে দেখুন কেমন লাগছে। আমি এটা এনেছি কেন জানেন তো, আমি তো পরবো, সাথে আমার মেয়েও যদি কখনো পড়তে চায় পড়তে পারবে, মানে এমন একটা জিনিস এনেছি। আমি সেটাই বলেছিলাম আগের ভিডিওতে, যে এমন কোনো জিনিস আনবো যেটা আমার মেয়ের দেখে ভালো লাগবে। তো এটা ভালো করে দেখে নিন, যারা মনে করেন যে এইভাবে বানাবেন স্ক্রিনশট নিতে পারেন। দেখুন সুন্দর করে দেখাচ্ছি, বেশ সুন্দর, 3টে মিনে আছে, তারপর মানে বেশ ভালো। আর আমাকে একবার দেখাতে মাম্মা কেমন লাগছে। একটু পরে পড়ছি, এখন একটু এমনি দেখি কেমন লাগছে। আর আর আমারও এই যে কিছু পুরোনো যেগুলো গোল, যেগুলো এই যে পরে আছি এখানে, এখন আমি পরে আছি যে শাঁখা, পোলা, আর এটা রয়েছে কঙ্কন, আর রয়েছে বালা। এগুলো কিন্তু আমার বিয়ের, মানে এই 3টে বিয়ের। শাঁখাটা হ্যাঁ আমার হাজব্যান্ড কি দিয়েছিল আমি একবার বলেছিলাম, যে ও কয়েকটা দিয়েছে বলতে, ও শাঁখাটা আমাকে আমার মানে মেয়ে যখন আমার এই 7 মাসের যে ছিল পেটে, 7 বছরের সময় ও আমাকে একটা শাঁখা বানিয়ে দিয়েছিল। তখন তার ওজনটা ছিল 7 গ্রাম, 7 গ্রামেরও বানিয়েছিল। তো জানেন তো আমার না শাঁখা খুব বেড়ে যায়, আর তখন তো আমি খুব রোগা ছিলাম, ছোট্ট শাঁখার এটা ছিল। তো এখন তো অনেকটাই ওয়েট বেড়ে গেছে, আর ওই শাঁখাটা হবে না। তো মাঝখানে একবার মানে বেড়ে গেছিলো, তো বেড়ে যাওয়ার পর আমি বানিয়েছি। আমি শাঁখা মোটামুটি 3বার মানে 2বার ভেঙে বানিয়েছি। প্রথম আমাকে হাজব্যান্ড আমারও মানে বাবার বাড়ির ওখানে একটা দোকানে 7 গ্রামের বানিয়ে দিয়েছি, মানে ওটাই ছিল। আমাকে কিন্তু বিয়েতেও কিচ্ছু দেয়নি, প্রায় 1 বছরের পরে ও আমাকে গোল্ডের ওটাই দিয়েছে। মানে পুরো আমার বিয়ে হয়ে গেছে, মেয়ে তারপর পেটে 7 মাস থাকার পর আমাকে শাঁখা বানিয়ে দিয়েছিল। তো সেই 7 গ্রামের ছিল, তারপর ভেঙে যেতে আমি আর একবার বানিয়েছিলাম। তো তারপর এই 2 বছর খানি আগে আমি এই শাঁখাটা, দেখো মাম্মা, এই শাঁখাটা তখন এইগুলো দেখলাম সবাই পরছে। হ্যাঁ, তো এটা অনেকটাই আছে জানেন তো, এটার ওয়েট অনেকটাই আছে, মানে 3 ডবল। আমার হাজব্যান্ড 7 গ্রাম বানিয়ে দিয়েছিল, এখন এর ওয়েট আছে মিনিমাম, এটা মনে হয় ওই 18-19 গ্রামের মতো। মানে 2 বছর আগে আমি এটা বানিয়েছি, নিচে আবার এটা বানিয়েছি। তো হাজব্যান্ডের 7 গ্রাম ছিল, আর কিছু আমার টাকা ছিল, বা আমার মানে বাবাও কিছু সেই সময় কিছু দিয়েছিল, আর কিছু পুরনো গোল্ড ছিল, তো সেগুলো দিয়ে এটা বানিয়েছিলাম। হ্যাঁ, আর কিছু অল্প স্বল্প মনে হয় 2-4 হাজার 5,000 টাকা মতো ওই হাজব্যান্ড দিয়েছিল। তখনও আমি যখন বানিয়েছিলাম এই গোল্ডটা, তখন গোল্ডটা প্রায় হ্যাঁ ছিল ওই 57-58 মতো ছিল। আর হ্যাঁ, আমার বিয়ের সময় গোল্ডের প্রাইস ছিল 33,000 টাকা। কারণ কি, এই যে আমি হারটা পরেছি, দেখাবো মা, এই যে গোল্ডের হারটা আমি পরেছি, এটা আমার বিয়ের, বাবা আমাকে দিয়েছে, এটাও প্রায় 16 গ্রামের মতো আছে। তো এই হারটা যখন আমি 12 পাস করি, তখন আমার বাবা বলে চল তোকে একটা হার বানিয়ে দিই। তখন বাবা আমাকে, তখন আমার বিয়ে ঠিক হয়নি কিছু না, তখন আমি পড়ছিলাম। তো বাবার হাতে তখন কিছু টাকা ছিল, বাবা বলে একটা একটা করে তো গয়না বানিয়ে রাখতে হয় মেয়ের জন্য। তো তখন বাবা আমাকে এই হারটা বানাবে বলে, আমাদের এগরা বলে, তো সেখানে গিয়ে আমি এই হারটা বানিয়েছিলাম। আমার সেটা মনে আছে, মানে বাকিটা গয়না আমার মা গিয়ে বানিয়ে এনেছিল বিয়ের, এই যে বালা, পোলা, তারপর কানের যে ঝুমকা দুটো পরেছি, তো সব এগুলো বিয়েতে, তো ওগুলো মা বানিয়েছে নিজের পছন্দ করে, কিন্তু এই হারটা আমি নিজে পছন্দ করে তখন নিয়ে এসেছিলাম। তখন এই ডিজাইন হারগুলো আমি দেখতাম সবাই পরতো, তো তখন এটা 16 গ্রামের ছিল, 33,000 করে বানিয়েছিলাম। আর এখন গোল্ডের প্রাইস হচ্ছে, এই দেখুন যেটা বিয়ে আছে দেখাচ্ছি, তো যেটা বিলে রয়েছে পার গ্রাম
সেনকোতে তো মজুরিটা অনেকটাই লাগে, মানে অনেকটাই, ভাবা যায় না যেভাবে ওনারা মজুরিটা নেন। মানে সবাই বলে তো মানে ভালো সোনা, তো সেই কথা শুনে আমি গেছিলাম, কিন্তু মজুরিটা অনেকটাই বেশি নিয়েছে। যেমন এখানে আমার পার গ্রাম আছে, মামা এখানে দেখাও, এখানে দেখাও, এই যে দেখুন, আর এই যে লিখে 8,154 টাকা, মানে পার গ্রামের দাম। আমি যেদিন গেছিলাম 2-3 দিন আগেই তো গেছিলাম, তো তখন পার গ্রামের দাম ছিল 8,154 টাকা, মানে 80,000, মানে 81,540 টাকা এরকম, মানে ধরুন আমি বললাম যে 82,000-এর মতো। তো আমার 7.5 গ্রাম, এটা 7 গ্রাম কত একটা লেখা আছে, আচ্ছা, সেটা আমার মজুরি নিয়েছে 12,000 টাকা। মানে ভাবা যায়, আমাদের বাড়ির ওদিকে আমি শুনতাম 600-700 করে মজুরি, ওনাদের কাছে একটা 8 গ্রামের জিনিসের দাম 12,000 টাকা। হ্যাঁ, তো যাই হোক, এটা নিয়েছে। আর যেহেতু পার্লের, তো মানে পার্লের এটাও একটা মজুরি নিয়েছে, মানে এটাকে বানানোর জন্য, তো অনেক টাকাই পড়ে গেছে, 75-এর মতো পড়ে গেছে। যাই হোক, আর মানে পার গ্রাম, আর এটার এই যে পুঁথিগুলোরও দাম অনেক টাকা নিয়েছে। কত নিয়েছে জানেন তো? নিয়েছে, কোথায় আমি এটা দেখছি, 2,184 টাকা। মানে এই যে পালগুলো, মানে পালগুলোর প্রাইস আছে 2,184 টাকা। সত্যি ওখানে অনেকটাই মজুরি পড়ে যায়। যাই হোক, এটা আমি ফার্স্ট টাইম একবার যাওয়ার খুব ইচ্ছে ছিল যে সেনকোতে যাবো। হ্যাঁ, তো গেলাম, এটা আনলাম। তো এটা প্রায় 75,000 টাকার মতো পড়ে গেছে, একটু বেশি হবে হয়তো। যাই হোক, আর এটা হয়েছে, এটা আপনার পরে দেখাই কেমন লাগছে। আর হ্যাঁ, কি দিয়েছে জানেন তো? এই দেখুন, আমাকে একটা কি দিয়েছে, ও মা, আমাকে একটা ব্ল্যাক টি দিয়েছে। মানে যেহেতু দেখেছে হয়তো আমার খেলে হয়তো উপকারে লাগবে, তাই এটা দিয়েছে, এটাই। তো যাই হোক, আর এখন আর সোনা বানানো সত্যি টাফ, যেভাবে সোনার দাম বেড়ে যাচ্ছে, আর কি বলবো, একটা বানিয়ে ফেললাম, শখ ছিল, সবাই করছিল পারলে। তবে হ্যাঁ, আমি না অন্য কিছু করতে গেছিলাম, মানে আনতে গেছিলাম, কানের একটা ভাবছিলাম, আমার একটা গল্প পড়া কানের, তো মানে কানটা সে কেমন হয়ে গেছে ওটা, তো আমি ভাবলাম ওইটা অন্য কিছু একটা কানের পাশা টাশা বা কোনো কিছু একটা নেবো, বেশি না। তার জায়গায় আমার এইটা পছন্দ হয়ে গেল বেশ, আমি পরে নিই। এটা ফটো না, ফটো নিচ্ছ তো? দেখুন পরেছি, কেমন দেখতে লাগছে। তো এটাই, যাই হোক, সবাইকে বলছি একটু, মানে সবাইকে বলছি সবাই মিলে আশীর্বাদ করবেন, আমরা যেন ভালোভাবে দিনগুলো কাটাতে পারি, ভালো থাকতে পারি, আর বিশেষ করে আমার মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে পারি। আমার না গোল্ডের মানে ইচ্ছে 2-3 বছর ধরে মানে ছিলই না, কিছু বানাবো, কিছু করবো, ওটা ইচ্ছে ছিল না। তো যাই হোক, হঠাৎ করে এটা একটা নেওয়া হয়ে গেল, তো এটাই। মা কাছ থেকে একটু দেখাতো। তো এই তো শেয়ার করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সাপোর্ট করবেন, আর সবাই মিলে আশীর্বাদ করবেন, আমরা যেন ভালোভাবে থাকি, দিনগুলো যেন আমাদের ভালোভাবে কাটে, আর আমি আমার মেয়েটাকে ভালো করে মানুষ করতে পারি। আমার আর কিচ্ছু চাই না, জানেন তো? আমি গোল্ডের মানে শখই আমার উঠে গেছিলো। ওই যে বললাম, যা পড়েছি সবই বিয়ের, একমাত্র ওই শাঁখাটা আমার ছিল না বিয়ের সময়, এটাই বানিয়েছিলাম। এটাকে আবার 3 বার করে বানিয়েছি, বানানোর পর এটা প্রায় 18-19 গ্রামের মতো আছে। তো যাই হোক, এই তো এই দেখালাম, মানে এই শেয়ার করলাম। তো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।